বিসমিল্লাহির রহমানির রহিম। মহান প্রতিপালকের নামে শুরু করছি। যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহর। আজকে আমি এই ভিডিওতে কিছু কথা, সমসাময়িক কিছু কথা নিয়ে আলোচনা করব। আমার এই চ্যানেলের নাম বাংলা মোটিভেশন, রাজনীতির দুনিয়া ও দিনের আলোচনা। এই নামকরণের পিছনে আমার একটি উদ্দেশ্য আছে, সেটা হলো শুধুই মহান প্রতিপালকের গোলাম হতে হবে সকল মানব জাতির এবং জিন এবং ইনসানের। এটা আল্লাহ তাআলা পরিষ্কারভাবেই বিভিন্ন সূরায় আল্লাহ রব্বুল আলামিন এই বিষয়ে জিন এবং ইনসানকে তার গোলাম হিসেবে চিহ্নিত করেছেন। তো আমি বলতে চাই, তামাম পৃথিবীর যে এখন অবস্থা, সেটা খুবই ভয়াবহ অবস্থা। মানুষে প্রেম ভালোবাসা কোনো কিছুই নেই। মানুষের ভিতরে আমানতদারিতা নেই। মানুষের ভিতরে প্রতিশ্রুতি রক্ষা করার মতন কোনো অবস্থাই দেখি না। এবং কথায় কথায় মানুষ মিথ্যা কথা বলে, যেটা অপ্রয়োজনীয়। মানুষ সৎভাবে চললে জীবনে অনেক সুখে থাকা যায়। সততার মানদণ্ডে মানুষের অনেক বেশি অর্থকরীর দরকার হয় না। সুখটা আল্লাহ রব্বুল আলামিনই নির্ধারিত করে দেয়। সম্মানের বিষয়টাও আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আসে। আর কর্মের মাধ্যমে মানুষের অসম্মান এবং রিজিকের বরকত কমে যায়। এগুলিই আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের ভিতরে বিভিন্ন জায়গায় আল্লাহ রব্বুল আলামিন এটা বলে রাখছে। তো মানুষের উচিত কোরআন দিয়ে জীবন গড়া, কিন্তু মানুষ এই পথে যায়ই না। কোরআন বুঝে না, কোরআন পড়ে না। আসল কর্মটাই ছিল মানুষের এইটা, তাহলে পৃথিবীতে একটা সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন হতো। কিন্তু পরিতাপের বিষয় হলো, শয়তানের কুমন্ত্রণা নয়, কিন্তু শয়তানের পরামর্শ খুবই দুর্বল হয়। কারণ এটা মানুষ যদি ভাবতো যে শয়তান তো কোনো কিছু হাত দিয়ে করিয়ে দেয় না, আমার দ্বারাই সংগঠিত হয়। সেজন্য আমি বলতে চাই, শয়তান আপনাকে কুপরামর্শ যতই দেউক, শয়তানের সৃষ্টিকর্তার কাছে যদি আপনি আশ্রয় চান, তাহলে পরে শয়তান আপনার কোনোই ক্ষতি করতে পারবে না। এবং পৃথিবীতে মানুষের কৃতজ্ঞতার বিষয়টা স্বীকার করতে হয়। যে যতটুকু কাজ করে তার কৃতজ্ঞ হতে হয়, কিন্তু মানুষের ভিতরে এটা বড়ই অভাব। সেটা পরিবার থেকে সমাজে, সমাজ থেকে রাষ্ট্রে, কোনো জায়গায় আমি আমার এই প্রায় 50 বছরের জিন্দিগিতে যখন থেকে বোঝা শুরু করেছি, আমি এটা পাইনি। তা আমার দাওয়াত থাকবে, উদাত্ত আহ্বান থাকবে, আমার এই কথাগুলোই যার কাছে পৌঁছে যাবে। মানুষের উচিত হবে ক্ষণিকের এই জিন্দিগির পিছনে না ছুটে, এই 60-70 বছরের একটা জিন্দিগি নিয়ে পৃথিবীতে মানুষ আসে ম্যাক্সিমাম। এরপরে জন্মেলে যে কোনো সময় মৃত্যু হতে পারে, সে তো একটা ঘটনা আছেই। কিন্তু নর্মালি যদি ধরি, একটা মানুষের জীবন হবে 60 থেকে 70 বছরের। এই জিন্দিগিটা আখেরাতের জিন্দিগির তুলনায় 1.5 ঘন্টার সময়ও না, যদি আপনারা দেখেন। কারণ আখেরাতের একটা দিন এই পৃথিবীর 1000 বছরের সমান। এখন আপনি ভাগ করেন, আপনার 60-70 বছরের জিন্দিগিটা কি হবে। সেজন্য আমার দাওয়াত থাকবে, আপনারা বুঝে বুঝে, আল্লাহ রব্বুল আলামিন বর্তমানে এই মানব জাতির জন্যই কোরআন এবং জিনের জন্যই কোরআন। মানুষের উচিত হবে এই কোরআনকে বুঝে বুঝে পড়া এবং তার জীবনে এটা বাস্তবায়ন করা। কোরআন শুধু পড়লেই হবে না, মুখস্থ করলেও হবে না। কারণ এই কোরআন বুঝে পৃথিবী গড়তে হবে, সমাজ গড়তে হবে, সংসার গড়তে হবে, নিজের জীবন গড়তে হবে। আমি এবার সাজিয়ে বলি, প্রথমে নিজের জীবন গড়বেন, তারপরে আপনার পরিবার, আত্মীয় স্বজন, এভাবে করে করে সারা পৃথিবীর মানুষের জন্য
একটা বাসযোগ্য ভূমি করতে পারেন এবং সেখানে সুখ আর সুখ অনুভব হবে যদি মানুষ কোরআনকে ফলো করে। সেজন্য আমার এই দাওয়াত আপনারা ভেবেচিন্তে দেখতে পারেন এবং সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত আপনারা কোরআনকে বুঝে বুঝে জীবনের সাথে মিশিয়ে নেন আর মানুষের কল্যাণে কাজ করুন, সম্পদ ব্যয় করুন। আল্লাহ যে যে পথে সম্পদ ব্যয় করতে বলছে সেই অ্যাকাউন্টে সম্পদগুলো ব্যয় করুন। পিতামাতা, তারপরে হলো আত্মীয় স্বজন, তারপরে হলো এতিম, মিসকিন, মুসাফির, অভাবগ্রস্ত মানুষ, এই অ্যাকাউন্টগুলিতে আপনারা সম্পদ ব্যয় করুন। আল্লাহ রব্বুল আলামিন সেখানে খায়ের আর বরকত দান করবে। অন্য অ্যাকাউন্টে টাকা যদি জমা রাখেন, সেই অ্যাকাউন্ট থেকে যেমন ব্যাংকের ম্যানেজার বা ক্যাশিয়ার আপনাকে টাকা দিবে না, ঠিক তেমনি আল্লাহর নির্দেশিত পথে যদি আপনি সেই অ্যাকাউন্টে টাকাগুলো না রাখেন তাহলে পরে আপনাদেরকে দেবে না। এই পৃথিবীতে অনেক স্কলার, অনেক পণ্ডিত আছে, কিন্তু তারা আল্লাহর এই কথাগুলো সঠিকভাবে প্রচার করে না। এটাই আমার দুঃখের বিষয়। আমার জ্ঞান অতি সামান্য, আমি আসলে এত জ্ঞানী নই, তারপরও